রোগীর স্বজনের চোখে প্রতারণা ধরা পড়ে যাওয়ায় ভিডিও করতে নিষেধ করছেন চিকিৎসকের সহকারী। যিনি নিষেধ করছেন তিনি কুমিল্লা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুল মতিনের চেম্বারের সহকারী। ঘটনা 10 এপ্রিল কুমিল্লার মুন হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ ছিল বরুড়া উপজেলার মনোয়ারা বেগম নামের ওই রোগীকে দিতে হবে সুইজারল্যান্ডের নোভার্টিস এজির তৈরি 1 ক্লাস্টা ইনজেকশন। এটি হাড়ের রোগের জন্য ব্যবহৃত হয়। ওষুধটির দাম নেওয়া হয় 34,500 টাকা, কিন্তু প্রয়োগ করা হয় বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের তৈরি সমগোত্রীয় ইনজেকশন, যার দাম মাত্র 6,000 টাকা। নামটা কেটে আপনি এখানে দিয়ে দিচ্ছেন। রোগীর স্বজনের চোখে ধুলা দিতে 1 ক্লাস্টার লোগো প্রিন্ট করে লাগিয়ে দেওয়া হয় বোতলে। আপনি দেখছেন ভাই, আমার হাত কাঁপতেছে, আমার ইমোশন। এই ঘটনার ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিল্লার ঝাউতলার ওই হাসপাতালের সব চেম্বার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছেলেটা এই কাজটা করেছে, তাকে পানিশমেন্ট দিয়েছেন, চেম্বার থেকে বিতাড়িত করেছেন, এবং উনি ছিলেন না যেদিন এই ঘটনাটা ঘটে। আশরাফুল মতিন সাগর স্যার উনি ছিলেন না। এই 16টা উপজেলা থেকে শয়ে শয়ে লোক প্রতিদিন আসে আমাদের এই মোহন হসপিটালে। আজকে আমাদের 30 বছরের এই হসপিটাল, তিলে তিলে আমাদের গড়াই এই হসপিটাল। তো সবচেয়ে বেশি কষ্ট হয়েছে রুগীদেরই। আমাদের হয়তো ব্যবসায়িক কিছু লোকসান হবে, সেটা হয়তো আমরা পুষিয়ে নেবো আস্তে আস্তে, কিন্তু রুগীদের যে কষ্ট, রুগীরা যে আসতেছে, সব রুগী তো ফেসবুক ব্যবহার করে না, সবাই জানে না, যে কারণে প্রতিদিন মিনিমাম 1000 মানুষ আসা যাওয়া করতেছে আজকে 2 দিন ধরে। তো যেহেতু সরকারি আদেশ, আমরা সরকারি আদেশ মেনেছি। এদিকে ডাক্তার না বসায় বিপাকে পড়েছেন স্থানীয় রোগীরা। এখানকার যে ম্যানেজমেন্ট আছে ওনারা এগুলো দেখতে হবে। পেশেন্টরা তো আসে, ডাক্তার যেটা বলে সেটার উপরে বিশ্বাস করে তারা এগুলি দিয়ে নেয়। আর একজন যদি অপরাধ করে একজনের জন্য পুরো হসপিটাল সাফার করবে, এটা ঠিক না। যে অপরাধ করছে তাকে আইনের আওতায় আনা উচিত। তবে কনসালটেন্সি বন্ধ হওয়ার বিষয়টা, এখানে অনেক রোগীরা আসতেছে, আমি নিজেও গিয়েছিলাম, আমি ওখানে ডাক্তার পাইনি। জেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে চেম্বার। আউটডোর যে কনসালটেশনটা আগামী 1 সপ্তাহ বন্ধ থাকবে। আর ইতিমধ্যে আমরা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই কমিটির যে সিদ্ধান্ত হবে সেটা আমরা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেব, এবং পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তাদের নির্দেশের পর আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতাল, যে চিকিৎসক এবং যে সহকারী, সবার উপরে আমরা তদন্ত করছি। এই হাসপাতালের বিরুদ্ধে এর আগেও অহেতুক পরীক্ষা নিরীক্ষা করানো সহ মূল্য বেশি রাখার অভিযোগ আছে। এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করলে নানাভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ হাসপাতালটি ছেড়ে যাওয়া চিকিৎসকদের। মাছরাঙা নিউজ ডেস্ক।